আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ পাকের একটি নাম, মহান রব্বুল আলামিনের একটি মাত্র নামের জিকির করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার সম্পদ, ধন দৌলত বেড়ে যাবে। বিশ্বাস করবেন, যারা বিশ্বাস করবেন তারাই ভিডিও দেখবে, যারা বিশ্বাস করবেন না তারা দেখবেন না। কারণ আল্লাহ পাক পারেন না। যদি কারো মনে এরকম চিন্তা ভাবনা আসে যে আল্লাহ পাক পারেন না, তাহলে তো আপনার ঈমান থাকবে না। আপনি যে মুসলমান, সে মুসলমানে চলে যাবে। আসমাউল হুসনা, আল্লাহ পাক কোরআনে বলছে, তোমরা আমার সুন্দর সুন্দর নাম আছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে আমার কাছে চাও, আমি দিব। আল্লাহ বলছে সুন্দর নাম ধরে চাইতে, তাহলে আমরা চাইলে সমস্যা কোথায়? অনেকেই ধারণা করে যে সেই জিকির করলে সম্পদ বাড়বে। এটা কিভাবে সম্ভব? এটাই সম্ভব, এটাই একমাত্র রাস্তা, এটাই একমাত্র পথ সম্পদ বৃদ্ধি করার। আর এই সিস্টেমে আল্লাহর নামের মাধ্যমে যদি আপনি জিকির করে সম্পদ বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আর যদি আপনি অন্য পন্থায় আল্লাহর নাম বাদ দিয়ে, নবীর নাম বাদ দিয়ে, নামাজ রোজা বাদ দিয়ে অন্য কোনো পন্থায় সম্পদ উপার্জন করেন, সেই সম্পদটা বৈধ নয়। দুনিয়া তো আপনার অশান্তি লেগে থাকবে, পরবর্তী মৃত্যুর পরও অশান্তি লেগে থাকবে। অতএব সম্পদ উপার্জন করুন হালালভাবে, আল্লাহর দেখানো পথে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো আমরা করতেছি, অনেকেই আমরা হারামের মধ্যে নিমজ্জিত আছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাংলাদেশের কোনো ব্যাংক, সে সকল ব্যাংকের কথা বলেছেন, বাংলাদেশের কোনো ব্যাংকে চাকরি করে ইবাদত করলে সে ইবাদত কবুল হবে না, দোয়া করলে সে দোয়া কবুল হবে না। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকই হচ্ছে আপনার সুদের বিজনেস করে। খোদ ইসলামী ব্যাংকও, সেও নির্দিষ্ট পরিমাণে ইন্টারেস্ট দিয়ে থাকে, সেটা সুদ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। ডাক্তার, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, চমৎকার একজন ব্যক্তি সেখানে বসে থাকেন, মানে ওখানে একজন কাঠের পুতুল বসায় রাখলেও যে কথা, একজন এমবিবিএস একই কথা কিছু কিছু ব্যক্তিদের মতে। সেটা কিভাবে? আপনি গেছেন, আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে দিল, 4টা 5টা 6টা 7টা 8টা 10টা টেস্ট। এই টেস্ট দেখে দেখে সে বলবে আপনার কি সমস্যা। তো ওই টেস্ট দেখে তো যে কেউ বলতে পারে, সেটার জন্য তো এমবিবিএস পড়ার প্রয়োজন নাই। আপনি এমবিবিএস কষ্ট করে এমবিবিএস পাশ করে আপনি ডাক্তারের চেম্বারে বসলেন, বসার পরে সেখানে গেল আপনার কাছে একজন রুগী, তাকে আপনি এক গাদা টেস্ট দিয়ে দিলেন, এবং এই টেস্টগুলো দেখে দেখে আপনার টেস্ট তো লেখাই আছে, এখানে কি আছে, ওখানে বিলিরুবিন জন্ডিস, ওখানে নর্মাল জন্ডিসের পরিমাণ কত আর কত হইলে আপনার জন্ডিস হচ্ছে, এটা ওখানে লেখা আছে। তারপর হচ্ছে আপনার ডায়াবেটিস, নর্মাল মাত্রা কত, এটা কত কত থেকে ওভার হয়ে গেলে এটা ডায়াবেটিসের কাতারে পড়ে গেল, ওখানে লেখাই থাকে। তার ওটার জন্য একজন ডক্টর, একজন বিশেষজ্ঞ ডাক্তারের কোনো প্রয়োজন নাই। সাধারণ মানুষ যিনি ইংরেজি অর্থ পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, সেই বুঝতে পারেন। ওটা ইংলিশে লেখা যেহেতু রিপোর্টটা, ওটাকে চাইলে আপনি বাংলা ডাইভার্টও করতে পারেন। এখন বাংলা ডাইভার্ট করার মতো অনেক সফটওয়্যার চলে আসছে, যে ইংলিশ লেখাটাকে আপনি বাংলা ডাইভার্টকে, যারা বাংলা পড়তে পারে তারাই পড়তে পারবেন যে নর্মাল কত আর এটা কত। তাহলে এই যে চাকরি, এই চাকরিটাও ইসলামে গ্রহণ করে না। আপনার 10 টাকার মেডিসিন লাগবে, আপনার অসুখ ভালো হয়ে যাবে, 10 টাকার মেডিসিন ইউজ করে রোগ ভালো হয়ে যায়, অথচ সেখানে 500-700 টাকার ভিজিট নিচ্ছেন, 2000-3000 টাকার টেস্ট নিচ্ছেন, নেওয়ার পরে কি ইকুয়াল টু 10 টাকার মেডিসিন, বা 20 টাকার বা 100 টাকার মেডিসিন বা 200 টাকার মেডিসিন। আপনার অনলি 200 টাকার মেডিসিন লাগতেছে, সেখানে টেস্ট এবং ভিজিট সহ 4-5 হাজার টাকা চলে গেল। আমি একজন রোগী সম্পর্কে জানি, তার হচ্ছে আপনার ডায়রিয়া হয়েছে রাতের বেলা, তো বারবার সে যাচ্ছে আর আসছে। তখন চিন্তিত হয়ে তার পরিবার, তার ফ্যামিলির লোকে তাকে হসপিটালে নিয়ে গেল।
হসপিটালে সে সারা রাত থাকলো, সারা রাত তাকে, সে যেটা আমাকে বললো 7,000 টাকা বিল করলো। তার হচ্ছে বেড বিল, বিভিন্ন ধরনের ডক্টর ফি, তারপর আছে বিভিন্ন টেস্ট মেস, এটা মিলিয়ে মানে 7,000 টাকা বিল করা হলো। 7,000 টাকা বিল করার পরে তারা বললো যে আপনার রোগী এখানে রাখা সম্ভব না, আপনি ঢাকায় নিয়ে যান। ওখান থেকে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে আসলো। সেখানেও এরকম 7,000, 8,000, 9,000 টাকার মতো বিল করা হইলো, বিভিন্ন টেস্ট টু এটা মিলিয়ে। তারপরে ওখান থেকে বলল যে আপনার রোগীর অবস্থা ভালো না, বাড়িতে নিয়ে যান। সে 15-16 হাজার টাকা খরচ করার পরে রোগীকে বললো বাড়ি নিয়ে আসতে। বাড়ি আনার পরে এখানের বাড়ির পাশের এক ফার্মেসিতে দেখাইলো। ফার্মেসি তাকে 20 টাকা না 25 টাকার ওষুধ দিল, রোগী ভালো হয়ে গেল। তা আপনি বুঝতেছেন বিষয়টা? তাহলে আপনারা কিসের টেস্ট করলেন, কিসের কি করলেন, এই ফিটা কেন নিলেন? আপনি যখন কোনো সার্ভিসিং সেন্টারে আপনার টিভি, আপনার মোবাইল, আপনার হচ্ছে ল্যাপটপ বা এনি কাইন্ড অফ প্রোডাক্ট আপনি যখন সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন, সে সার্ভিস করবে, সার্ভিস করে এটাকে সম্পূর্ণ ভালো করে দিলে তারপর তো আপনি ভিজিট দিবেন, তাই না? তাহলে এই যে ডক্টর এখানে এবং ওখানে দু জায়গায় মিলিয়ে যে 15-16 হাজার টাকার ভিজিট নিল, রোগী তো সে ভালো করতে পারলো না, তাহলে ভিজিটটা কেন নিল? যাই হোক, এগুলো জাতীয় প্রশ্ন, এগুলো আমার প্রশ্ন না, এগুলো হচ্ছে জাতীয় প্রশ্ন। আমরা যেটা শুরু করছিলাম যে আল্লাহর একটি মাত্র নাম, আল্লাহর একটি মাত্র নামের আমরা জিকির করব, ইনশাল্লাহ আমাদের সম্পদ বেড়ে যাবে। সেই নামটা হচ্ছে কি? ইয়া রব। ইয়া রব, হে আমার প্রতিপালক, ইয়া রব। বেশি থেকে বেশি পরিমাণে আমরা পালন করব ইয়া রব, ইয়া রব, ইয়া রব। ইনশাল্লাহ তাআলা আমাদের সম্পদ বেড়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।